উড়ে চলো দুরন্ত গতিতে। এবার টাইগার ক্রিকেট প্রসঙ্গ। মিস্টার কাটার মুস্তাফিজের ফিটনেস ধীরে ধীরে উন্নতি হচ্ছে, তবে ম্যাচ খেলার জন্য মুস্তাফিজ যথেষ্ট ফিট কিনা এ নিয়ে কোনো মন্তব্য করেনি জাতীয় দলের ফিটনেস ট্রেনার মারিও ভিল্লাভারাইনে। এছাড়াও জাতীয় দলের এই ট্রেনার জানান, ঈদের পর শুরু হবে মাশরাফিদের ফিটনেস ক্যাম্প। তাই সেপ্টেম্বর পর্যন্ত ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্রিকেট না থাকলেও তাদের ফিটনেসে কোনো ঘাটতি হবে না বলে বিশ্বাস মারিওর। ফিট থাকলে মুস্তাফিজকে ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলতে দেওয়া উচিত। তাতে লাভবান হবে বাংলাদেশের ক্রিকেট, কেননা ইংল্যান্ডের কন্ডিশনে অভ্যস্ত হতে পারলে সামনের বছর চ্যাম্পিয়ন্স লিগে মিস্টার কাটারের অভিজ্ঞতা কাজে লাগানো যাবে। কিছুদিন আগে এমনটাই মন্তব্য করেছিলেন প্রধান কোচ হাথুরু সিংহে। তবে ম্যাচের জন্য মুস্তাফিজের পুরোপুরি ফিট হতে আরও কিছুদিন সময় লেগে যেতে পারে, তাই শঙ্কা জেগেছে তার কাউন্টি খেলা নিয়ে। বর্তমানে পুনর্বাসনে আছেন মুস্তাফিজ, সেখানে ধীরে ধীরে উন্নতি হচ্ছে তার ফিটনেসে। গত সপ্তাহের সাথে যদি তুলনা করি তাহলে বলতে হয় মুস্তাফিজের ফিটনেস আগের চেয়ে অনেক ভালো। পরের সপ্তাহে সে হয়তো আরো উন্নতি করবে। দেখার বিষয় কত দ্রুত সে সেরে ওঠে। ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট হতে তার 1 মাসও লাগতে পারে, আবার 6 মাসও লেগে যেতে পারে। ঢাকা প্রিমিয়ার লিগের পর সেপ্টেম্বরের আগে ঘরোয়া অথবা আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ব্যস্ততা নেই টিম বাংলাদেশের। তাতে ক্রিকেটারদের ফিটনেস লেভেল বজায় রাখার জন্য ঈদের পর শুরু হবে টাইগারদের ফিটনেস ক্যাম্প। We need that fitness block. যখন কোনো সিরিজ অথবা টুর্নামেন্ট চলে তখন আসলে ফিটনেস নিয়ে খুব একটা কাজ করা যায় না, বরং ক্রিকেটের বিরতিতে ফিটনেস বজায় রাখাটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। ঈদের পর ফিটনেস ক্যাম্প শুরু হলে আশা করি সবাই আবারও ছন্দ ফিরে পাবে। তবে মারিওর পরামর্শ, টানা ক্রিকেট খেলার পর কিছুটা বিশ্রামেরও দরকার আছে ক্রিকেটারদের। রোজা রেখেও ঢাকা প্রিমিয়ার লিগে জাতীয় দলের ক্রিকেটাররা দিব্যি খেলে যাচ্ছে এবং তেমন কোনো ইনজুরিও কারণেই। তবে শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা হবার জন্য তাদের কিছুটা বিশ্রাম দরকার। লিগ চলাকালীন সময়েও ইনজুরি এড়াতে আর ফিট থাকতে অনেকেই দ্বারস্থ হচ্ছেন এই লঙ্কানের। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। শুধুমাত্র ফিট অনুভব করলেই মুস্তাফিজের উচিত হবে কাউন্টি খেলতে ইংল্যান্ডে যাওয়া, এমনটাই মন্তব্য সাকিব আল হাসানের। প্রায় 14 বছর ঢাকা প্রিমিয়ার লিগে খেলে পেয়েছেন প্রথম 5 উইকেট। দেশের হয়ে এমন কীর্তি অনেক থাকলেও ঘরোয়া ময়দানে কোনো শতক নেই সাকিবের। খানিকটা আক্ষেপের সুরে এই কথা বললেন সাকিব আল হাসান। সাথে চলমান ডিপিএল এর আম্পায়ারিং বিতর্ক নিয়েও মুখ খুলেছেন তিনি। এটা ডিপেন্ড করবে ওর শরীরের উপরে। ও যদি ফিট থাকে, মনে করো খেলতে যেতে চায়, ও অবশ্যই যাবে। কাউন্টি যদি 4 ডে ম্যাচগুলোও খেলতে পারে তাহলে ওর, আমার কাছে মনে হয় ওর ক্রিকেট শেখার অনেক কিছু থাকবে ওখানে। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ, বলা যায় গোটা ক্রিকেট সাম্রাজ্যেই তার বিচরণ। সেই সাকিব যখন মুস্তাফিজের ইংল্যান্ড গমন নিয়ে সুপারিশ করেন তখন সেটা মোটেও ফেলনা নয়। ওয়ার্ল্ড টি20-র পর আর আন্তর্জাতিক ক্রিকেটে লাল সবুজের বাঘের গর্জন শোনা যায়নি। সূচি অনুযায়ী পরের দেখা ইংলিশদের সাথে, সেটাও প্রায় 3-4 মাস পর। সাকিবের মতে এটাই ইতিবাচক দিক। একটু রেগুলার হলে তো ভালো হতোই, বাট এরকম বেশ আগেও হয়েছে যে আমরা অনেকদিন গ্যাপের পরে আবার ম্যাচ খেলা শুরু করছি। বাট যেটা হবে যে এবার আমাদের